একটা প্রধান চাকরি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গা নেওয়ার চেষ্টা করছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তার যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7, একটা যুদ্ধ বিমান, যার জায়গা 2025 সালে আকাশে থাকার কথা না। তবু সেটি উঠছিল, কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে। আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মারা গিয়েছিলেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল, সেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়ে চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি, না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, বলেছে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের অনিশ্চিত মৃত্যু। উত্তরায়ণ বিমান বিধ্বস্তের এই ভয়াবহ দুর্ঘটনায় শুধু তৌকির নয়, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছেন, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আর যেন কোনো তরুণ তৌকির একটা মরুচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।